আসলে আমরা যখন বাসায় থাকি আমরা তো কন্টিনিউয়াস এই ভিডিওগুলো দেখে আমাদের খুব খারাপ লাগে। তো এজন্য আমরা চেয়েছি যে আমাদের ছোট্ট একটা অবদান যদি আমরা এখানে রাখতে পারি আমরা নিজ থেকে খুব স্যাটিসফাইড হব। ওজন্য আমরা উত্তরা থেকে এত দূর এসেছি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে বন্যার্থদের জন্য আমাদের গণত্রাণ কর্মসূচিতে তাদের যেই পরিমাণ অর্থ বা কাপড়, বস্ত্র বা মেডিসিন যা দিতে চায় তারা সেগুলো নিয়ে আমাদের কাছে আসছে। টিএসসিতে চলছে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সংগ্রহের কার্যক্রম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে আজও কিন্তু গত 3 দিনের মতো আজও কিন্তু প্রচুর মানুষ এখানে ত্রাণ দিয়ে যাচ্ছেন। এবং যদিও এখানে শুধু নগদ অর্থ সংগ্রহ করা হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে, আর যারা খাবার বা কাপড় নিয়ে আসতেছে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা যে খেলার মাঠ সেই খেলার মাঠে নিয়ে যেতে বলা হয়েছে। এবং এখানে আজকে কিন্তু শুধু এখানে নগদ অর্থ সংগ্রহের কাজ চলছে। এই যে দেখতে পাচ্ছেন যারা আসতেছে লাইন দিয়ে, সবাই যে যা পারতেছে যার যে সামর্থ্য অনুযায়ী এখানে কিন্তু নগদ অর্থ দিয়ে যাচ্ছে। 10 টাকা থেকে শুরু করে 5 টাকা থেকে শুরু, অনেকে কয়েন জমানো কয়েন নিয়ে আসতেছে, অনেকে তার শখের একটা জিনিস বিক্রি করে নিয়ে আসতেছে। এরকম করে সবাই মোটামুটি আসতেছে এখানে, যারা যে যেভাবে পারতেছে নিজেদের মতো করে। দেখতে পাচ্ছেন টিএসসির এই মুহূর্তে আমরা রাজু ভাস্কর্যের ঠিক উল্টা পাশে টিএসসির যে মেইন চত্বর সেখানে কিন্তু আমরা আছি। এবং এখানে অনেকে সাংবাদিকদের সাথে কথা বলছে, অনেকে আসলে ছবি তুলছে। এই যায় এরকম একটি ছবি আসলে সবাই অনেকেই বলতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন চিত্র আমরা কিন্তু খুব শীঘ্রই দেখিনি। সব মিলিয়ে কেমন লাগছে? আসলে আমরা যখন বাসায় থাকি আমরা তো কন্টিনিউয়াস এই ভিডিওগুলো দেখে আমাদের খুব খারাপ লাগে। তো এজন্য আমরা চেয়েছি যে আমাদের ছোট্ট একটা অবদান যদি আমরা এখানে রাখতে পারি আমরা নিজ থেকে খুব স্যাটিসফাইড হব। ওজন্য আমরা উত্তরা থেকে এত দূর এসেছি শুধুমাত্র একটা ছোট্ট অবদান রাখার জন্য, দেশের জন্য। আমরা সব সময় আন্দোলন থেকে শুরু করে সবকিছু একের পর এক ভিডিওগুলো আমরা দেখতে থাকি, সারা রাত দেখি, বা আমরা আমাদের চোখে পানি আপনাদেরই পড়ে যে দেশের জন্য মানুষ জীবন দিতে পারে আর আমরা কিছুই করতে পারবো না। এজন্য আমরা শুধু বাংলাদেশে যখনই কোনো দুর্যোগপূর্ণ কিছু হয়ে থাক না কেন আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক এবং একতাভাবে সবসময় কাজ করে যাব। এটা প্রমাণ করার জন্য আমরা ছুটে আসি এখানে বারবার। আসলে টিএসসিতে এই মুহূর্তে ত্রাণ রাখার পুরো জায়গা নেই, যার জন্য এখানে শুধুমাত্র নগদ অর্থ সংগ্রহ করা হচ্ছে। কাপড় এবং শুকনো খাবার বা অন্যান্য ত্রাণ যারা নিয়ে আসতেছে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে, জিমনেশিয়ামের যে খেলার মাঠ সেখানে যেতে বলা হচ্ছে। এখানে শুধু নগদ অর্থ সংগ্রহ করা হচ্ছে। দেখতে পাচ্ছেন মানুষ লাইন দিয়ে কিন্তু নগদ অর্থ দিয়ে যাচ্ছে এবং প্রচুর ভিড়। এখানে কিন্তু কোনো রকম শিক্ষার্থীরা দম ফলানোর সুযোগ পাচ্ছে না। এবং পাশাপাশি এখানে ভলান্টিয়ারের কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী, এবং পুরো এলাকা কিন্তু যত সময় গড়াচ্ছে তত লোক বাড়তেছে। এখন 5টা বাজে কিন্তু রাত্র 10টা পর্যন্ত এরকম কালেকশন কিন্তু গতকালকেও চলেছে, গত 3 দিন ধরে চলেছে, আজকেও চলবে। এবং এই বিষয়টি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটা কিন্তু চলমান থাকবে। আজকে 4র্থ দিনের মতো সারা দেশের বন্যার্থদের জন্য গণত্রাণ সংগ্রহ কর্মসূচি পরিচালনা করছি। এবং এই মুহূর্তে যেহেতু একটা অফিস টাইমের ভিতর আছে এখন আমরা, তো এই কারণে হয়তো বা মানুষের পরিমাণটা আছে কম, তবে তেমন কম না। কথা হচ্ছে যে আস্তে আস্তে মানুষের সংখ্যা বাড়ছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে বন্যার্থদের জন্য আমাদের গণত্রাণ কর্মসূচিতে তাদের যেই পরিমাণ অর্থ বা কাপড়, বস্ত্র বা মেডিসিন যা দিতে চায় তারা সেগুলো নিয়ে আমাদের কাছে আসছে। এগুলো কিভাবে পৌঁছানো হচ্ছে বন্যার্থদের কাছে? প্রতিদিনই কি যাচ্ছে আসলে? জি জি জি, বন্যার্থদের কাছে আমরা যত দ্রুত সম্ভব সেভাবেই পাঠাচ্ছি। আমরা 20টা 25টা করে ট্রাক পাঠাচ্ছি। আমরা গতকাল আমরা হেলিকপ্টার যুগেও পাঠিয়েছি। তো আমরা যত দূর সম্ভব, আমাদের তো ট্রাকগুলো কিন্তু অনেক বড় বড়, এবং কার্গোর সমান বড় সেভাবে পাঠানোর চেষ্টা করি। আচ্ছা, আমি গতকালকে ফেনী থেকে আসলাম রাতের বেলা, কিন্তু অনেকেই বলতেছে যে ত্রাণ যাচ্ছে বিশেষ করে ঢাকা চিটাং মহাসড়কে, কিন্তু মূল যে এফেক্টেড জায়গাটা যেমন ধরেন ফুলগাজী, পরশুরামপুর, তারপরে ছাগলনাইয়া যেখানে, ওইখানে আসলে ত্রাণের মানে কোনো সিটে ফোটাও যাচ্ছে না। এই বিষয়ে আপনাদের কোনো নজরে আছে? দেখেন, এত পরিমাণে বন্যার প্রকোপটা হয়েছে যে হচ্ছে কিছু জায়গায় একদম যাওয়াই যাচ্ছে না। তো তারপরে আমরা বোট নিয়ে যতটুকু চেষ্টা করছি আমরা যাওয়ার চেষ্টা করছি। আর আমরা কিন্তু মানে যাচ্ছি, নিজেরা নিয়ে যাচ্ছি, কিন্তু ওইখানে সেনাবাহিনী এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আমাদের যেতে হচ্ছে। আমরা সব জায়গায় চিনি না। তাছাড়া এক একটা নদী, তাছাড়া যে ডোবাগুলো হয়েছে সেখানে এত পরিমাণে স্রোত, তো যাওয়া সম্ভব হচ্ছে না। তারপর আমরা চেষ্টা করছি, আমরা যে জায়গাগুলোতে যেতে পারি সেখানে সর্বোচ্চ চেষ্টা করছি, এবং তথ্য পাচ্ছি যে কোথায় কোথায় ত্রাণ যায়নি, পৌঁছায়নি, সেখানে পাঠানোর চেষ্টা করছি। মানে ত্রাণ দিচ্ছে, তার ভিতরে কোন জিনিসটা মনে হয়েছে যে আরো বেশি দরকার আসলে? এইখানে হচ্ছে শিশু খাদ্য যেটা আছে এটা খুব বেশি প্রয়োজন হয়ে গেছে। আমরা গোখাদ্যর যে বিষয়টা আছে এগুলো তো আমরা
মনে হচ্ছে অনেকে চিন্তা করতে পারছে না। গোখাদ্য আমাদের দরকার, এবং এর সবচেয়ে বেশি দরকার হচ্ছে নারীদের জন্য যে অত্যাবশ্যকীয় স্যানিটারি ন্যাপকিন, প্যাড, এটার সংখ্যা খুবই অপ্রতুল। আমরা এটার জন্য আমরা প্রয়োজনে কিনে আনতে হচ্ছে আমাদের। আমরা এটার জন্য আহ্বান করবো মানুষকে যেন এটা দেয়। তাছাড়া এছাড়া আরো কিছু মানে এভাবে বলবো যে মানুষ যদি এই যে গ্যাস সিলিন্ডারের যে ব্যাপারটা, যদি কেউ গ্যাস সিলিন্ডার দিতে পারেন এটা খুব ভালো হবে। একটা গ্যাস সিলিন্ডার হলে 4-5টা পরিবার রান্না করতে পারবে। গ্যাস সিলিন্ডার এবং চুলা সহকারে যদি পৌঁছে দিতে পারেন, আমি আহ্বান করবো বাংলাদেশের মানুষ তারা যেন গ্যাস সিলিন্ডার বা এবার রান্না করার মতো কোনো একটা ব্যবস্থা করে দেন। ওনারা যেভাবে কাঁচা আমাদেরকে চাল পাচ্ছেন, ডাল পাচ্ছেন, রান্নার ব্যবস্থা করতে পারেন, সব তো ভিজে আছে। যারা পান খুব দ্রুত আপনারা গ্যাস সিলিন্ডার যেগুলো কিনতে পাওয়া যায় এগুলো কিনে ওইখানে পৌঁছে দেন, এটা ওনাদের জন্য খুব ভালো হবে। আর হচ্ছে দড়ি, যে দড়িও কিন্তু খুব প্রয়োজন হয়ে গেছে। আমরা ওইখানে হচ্ছে যে এরকম স্বাস্থ্যের যে অবস্থাটা, এখানে স্যাভলন বা এই জাতীয় যে দ্রব্যগুলো আছে, হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজার, এগুলো যত পারেন আপনারা পৌঁছে দেন। এবং আমরাও মানুষের কাছে যারা আমাদের কাছে অনুদান দিতে আসছেন তাদের কাছে বলছি আপনারা এগুলো দেন, এগুলো খুবই প্রয়োজনীয় হয়ে গেছে। এবং আমরা গতকাল থেকে আমরা হচ্ছে গণরান্না কর্মসূচি করছি, ওইখানে যারা অভুক্ত আছেন তাদেরকে যেন আমরা খাবার দিতে পারি, ভালো মানের খাবার দিতে পারি, সেই জন্য রান্না কর্মসূচি করছি। এবং এখানে আমাদের টিএসসিতে এবং আমরা আহ্বান করছি যে ওনারা যেন আমাদের চাল ডাল রান্না করার জন্য যা যা প্রয়োজন তা যেন দিয়ে যান, তেল সহকারে। আপনারা যেভাবে সাড়া পাচ্ছেন মানুষের ডাকে, আপনাদের ডাকে মানুষ যেভাবে সাড়া দিচ্ছে, যদি সমাজের সব শ্রেণীর মানুষ আরো এগিয়ে আসে, তাহলে এই যে 10 লাখ লোক বন্যা ইফেক্টেড হয়েছে তাদের আসলে মানে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বেশি সময় লাগবে না, এটাই সবাই মনে হয়। আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমরা সারা বাংলাদেশের ছাত্র সমাজ, সারা বাংলাদেশের সাধারণ জনগণ এবং আমরা যারা ছাত্র হিসেবেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আছি, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এবং করে যাব। বাংলাদেশ যেন শান্তিপূর্ণ হয় তার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। এবং আমাদের যে ক্ষতিগুলো হচ্ছে বন্যার কারণে, আমাদের বাঁধ ভেঙে গেছে, আমাদের বাঁধগুলো এবং গেটগুলো যে নষ্ট করে ফেলা হচ্ছে, গেটগুলো ফেলে দিচ্ছে, তার জন্য আমরা ব্যবস্থা নেব। এবং আমরা বাঁধ যেগুলো ভাঙা হচ্ছে এর জন্য সরকারের পর্যায়ে আপনারা জানতে পেরেছেন যে আমাদের যে উপদেষ্টা আছে, প্রধান উপদেষ্টা, তার অনুদান যে তহবিল আছে সেটা, এবং আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো মানুষগুলোকে যারা কাজে যেন ফিরতে পারে, তারা স্বাভাবিক জীবন যেন ফিরতে পারে,